এখন আমি দেখাবো তোমাদেরকে যে কীভাবে গ্রিন অ্যাম্বাসাডর চ্যালেঞ্জ থেকে পেমেন্ট পাওয়া B3 টিয়ার টোকেন সেল করবেন। তো সেল করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের ভি ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে। আমি আমার ভি ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে চলে আসলাম, অপেক্ষা করেন। আমি আমার ভি ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে চলে আসলাম। ভি ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে চলে আসার পর দেখেন আমার এখানে 40টা B3 টিয়ার টোকেন আছে। সো এই 40টা B3 টিয়ার টোকেন সেল করার জন্য আমাদের দুইটা মেথড ইউজ করতে পারি আমরা। একটা হচ্ছে গিয়ে এই এই ওয়ালেটের আমরা এই ওয়ালেটের এই অপশনটা ইউজ করে আমরা সেল করতে পারি, অথবা আমরা চাইলে অন্য একটা এক্সচেঞ্জের মাধ্যমে সেল করতে পারি। সো আমরা ফার্স্ট অফ অল এই সিস্টেমটা কীভাবে ইউজ করতে হয় এটা দেখব। এটা দেখার জন্য আমাদেরকে নিচে স্ক্রল করে চলে যেতে হবে, নিচে চলে যেতে হবে। তখন নিচে যাওয়ার পর আমাদেরকে এই যে ভি রকেট এই অপশনটা চুজ করে নিতে হবে। আমি এই অপশনটা চুজ করে নিলাম, কিছুক্ষণ লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এমন একটা ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ভি ওয়ার্ল্ড এটার মধ্যে গিয়ে ভি ওয়ার্ল্ড সিলেক্ট করবেন। সাইন ইন ভি ওয়ার্ল্ড ক্লিক করে এখানে সাইন ইন করে দিবেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের করতে হবে, আমরা যেহেতু B3 টিয়ার টোকেন সেল করব, তাহলে আমরা এই জায়গার মধ্যে B3 টিয়ার টোকেন সিলেক্ট করব। এই যে উপরে B3 টিয়ার টোকেন আসছে, সিলেক্ট করে দিলাম। তারপর B3 টিয়ার টোকেন সরাসরি US ডলারে কনভার্ট হয় না। B3 টিয়ার টোকেন আমাদেরকে ব্যাট টোকেনে কনভার্ট করতে হবে। সো ব্যাট টোকেনে কনভার্ট করার জন্য এখানে নিচে ব্যাটই থাকবে। এখানে দেখেন ম্যাক্স লেখা আছে, ম্যাক্সের উপরে ক্লিক করে দেবো। দেখেন আমাদের 40টা টোকেন চলে আসছে। দেখুন এই 40টা টোকেনের বিনিময়ে আমি কয়টা ভ্যাট পাবো? আমি 40টা B3 টোকেনের বিনিময়ে আমি 49টা ভ্যাট টোকেন পাবো। তো আমি যদি এখন এই সোয়াপে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমি কীভাবে কনভার্ট করি। তারপর কনফার্ম করব। এখন আমাকে সাইন অ্যান্ড সেন্ডে ক্লিক করতে হবে। সো এখানে একটা জিনিস দেখছেন, দেখা যাচ্ছে যে আমার সাইন হচ্ছে না এবং সেন্ড কোনোটাই হচ্ছে না। তার একটা কারণ হচ্ছে যেখানে লেখা আছে ইনসাফিসিয়েন্ট গ্যাস 0 বিথো। তো এই BTHO একটা টোকেন। সো আমাদেরকে সোয়াপ করার জন্য বিথো একটা টোকেন লাগবে। এই টোকেনটা আমরা কোথায় পাবো চলেন দেখে আসি। যে এখানে দেখেন আমাদের বিথো এই টোকেনটা আমাদের নাই। সো আমাদের যদি এখান থেকে 40টা B3 টিয়ার টোকেন যদি উইথড্র করতে চাই বা কোথাও সেল করতে চাই, তাহলে আমাদের বিথো কয়েন লাগবে ফি হিসাবে। তো এই ফিটা আমরা কোত্থেকে নিব? এই ফিটা আমরা কারো কাছ থেকে কিনেও নিতে পারি, অথবা বাইন্যান্স থেকে সরাসরি উইথড্র করতে পারি। তো আমি আপনাদেরকে বাইন্যান্স থেকে কীভাবে উইথড্র করবেন সেটা দেখাচ্ছি। এখন আমি আমার বাইন্যান্স চলে আসলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ওয়ালেটে আছি, একটু লোড নিচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে কিনতে হবে। এই যে নিচের দিকে মাঝখানে বাইন্যান্সে ঢোকার পর আমি আমার ওয়ালেটে আছি। তো এদেরকে ওয়ালেট থেকে এখানে এই ট্রেডে চলে যেতে হবে। এই ট্রেডে গেলাম। ট্রেডে গিয়ে যে উপরে এখানে সার্চ অপশন আছে, এখানে আমাদের টাচ করতে হবে। এখানে সার্চ করতে হবে যে বিথো, BTHO বিথো। এই যেখানে আইসা পড়ছে বিথো। এখন আমি এটাতে সিলেক্ট করে দিলাম। সো এখান থেকে বাই করে নিতে পারবো। যদি আমাদের বাইন্যান্সে ডলার থাকে, তাহলে আমরা এখান থেকে বিথো টোকেন বাই করতে পারবো। আর বিথো টোকেন বাই করার পর আমরা এখান থেকে আবার এটাকে উইথড্র করতে পারবো। যেমন আমি আমার ওয়ালেটে চলে আসলাম, আবার এখান থেকে আমি স্পটে চলে আসলাম। এই যে স্পটে চলে আসলাম। স্পট থেকে আমি এখানে এই যে উপরে সার্চ অপশন আছে, এখানে সার্চ করলাম যে BTHO। তারপর এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে উইথড্রল অপশন আছে, এখান থেকে সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করে দিব। এখানে আপনাদের যে ওই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যেই অ্যাড্রেসে আপনি গিয়ে পাঠাবেন। আর এখানে ভি চাইন, এখানে মিনিমাম উইথড্র হচ্ছে 400টা বিথো টোকেন লাগবে। তো 400টা বিথো টোকেনের দাম বেশি হবে না, হয়তো বা $1.5 বা এমন কিছু হবে। এখানে উইথড্র ফি কাটবে, আপনার দেখা যাচ্ছে উইথড্র ফি 70টা বিথো টোকেন উইথড্র ফি কাটবে। তো সেক্ষেত্রে হিউজ কস্ট
হয়ে যায়। সো যারা বাইন্যান্স থেকে কিনতে পারেন তারা তো কিনবেন, আর যদি বাইন্যান্স থেকে কিনতে না পারেন তাহলে আপনি তো অনেক, আর যদি বাইন্যান্স থেকে কিনতে না পারেন তাহলে অনেকের কাছ থেকে কিনতে পারবেন। এখন আমি হচ্ছে কি আমার ভি ওয়ার্ল্ড ওয়ালেটে আমার কিছু অন্য একটা অ্যাকাউন্টে আমার বিথো টোকেন আছে। সো আমি ওই টোকেনটাকে এই ওয়ালেটে নিয়ে আসবো, মানে এই অ্যাকাউন্টে নিয়ে আসবে। একটা জিনিস লক্ষ্য করবেন, আমার এখানে দেখবেন অ্যাকাউন্ট 1 ওয়ালেট 94, হ্যাঁ। আমি এখন এই ওয়ালেট 94-এর মধ্যে কিছু বিথো টোকেন নিয়ে আসবো, বিথোর টোকেন নিয়ে আসবো। তো বিথো টোকেন নিয়ে আসার জন্য আমাকে এইখান থেকে আমাকে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করতে হবে। সো আমি এটার উপর টাচ করলাম, টাচ করার পর এই যে এখানে কপি করলাম, কপি করার পর আমাকে চলে যেতে হবে আমার যেই অ্যাকাউন্টের মধ্যে বিথো টোকেন আছে, আমি আমার ওই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। যেমন আমার এখানে দেখেন অ্যাকাউন্ট 1 ওয়ালেট 1-এ আমার বিথো টোকেন আছে। তো আমি এটাতে গেলাম, এটাতে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে বিথোর, আমার এখানে এই যে 57টা বিথোর আছে। আমি এইখান থেকে 5টা বিথোর আমি ওই ওয়ালেটে পাঠাই দিব। তাই আমি এখানে 5টা লিখলাম, 5টা লিখে নেক্সট করলাম। নেক্সট করার পর আমি ওই ওয়ালেট থেকে যে অ্যাড্রেসটা কপি করে আনছি এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি কনফার্ম করে দেবো, আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো। তারপর হচ্ছে গিয়ে আমার এই অ্যাকাউন্ট থেকে ওই যে অ্যাকাউন্ট 1 ওয়ালেট 94 আমার 5টা বিথো চলে যাবে। সো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এই যে একটা ওয়ালেট থেকে অন্য ওয়ালেট যাওয়ার জন্য আপনার এই যে মেন আইকনটা ইউজ করব। এখানে টাচ করলে আমাদের সবগুলো ওয়ালেট শো করবে। তো আমি এখন চলে যাচ্ছি আমার অ্যাকাউন্ট 1 ওয়ালেট 94 চলে যাচ্ছি। আমি ওয়ালেট 94 চলে আসলাম। এখন দেখেন এই যে আমার এখানে 5টা বিথো চলে আসছে। এখন আমি চাইলে এই যে আমার 40টা বি3 টোকেন এখানেও সেল করতে পারবো, অথবা আমরা এক্সচেঞ্জে নিয়ে সেল করতে পারবো। এখন এক্সচেঞ্জে সেল করার সিস্টেমটা হলো এই বি3 টোকেন আমি এক্সচেঞ্জে যদি নিই তাহলে আমাকে নিতে হবে এই অ্যাপসটার মধ্যে, হ্যাঁ, OCENX এটার মধ্যে আমার অ্যাকাউন্ট করা আছে। যদি আপনারা নিতে চান তাহলে এটার মধ্যে নিতে পারেন। এটাতে নিলে হয় কি প্রাইসটা ভালো পাওয়া যায়। এখন এটাতে কারা নেবেন, এটাতে হচ্ছে গিয়ে যাদের টোকেন বেশি আছে, মনে করেন যে আপনার 1000 টোকেন বা 1500 টোকেন, এমন 1000 টোকেনের উপরে আছে, তারা নেবেন। কারণ এখান থেকে উইথড্র ফি হচ্ছে $1 উপরে। এখান থেকে আপনি বি3 টোকেন সেল করার পর আপনার দেখবেন যে আপনার $1 উপরে ফি কাটতেছে, সেই ক্ষেত্রে কম অ্যামাউন্ট এখানে লাভ হবে না। সো এখানে আনার জন্য প্রথমে আপনারা এই যে উপরে একদম নিচে দিকে ফান্ড আছে, ফান্ডে ক্লিক করবেন। ফান্ডে ক্লিক করার পর এখানে ডিপোজিট লেখা আছে, ডিপোজিটে ক্লিক করবেন। এখানে সার্চ করবেন যে বি3 দেখেন চলে আসছে, বি3 চলে আসছে। আমি সার্চ করলাম, এইখানে দেখেন বি3 আপনারা এইখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন। সরি, এখান থেকে হচ্ছে কি আপনারা এই অ্যাড্রেসটা কপি করুন, এই যে কপি বাটনে ক্লিক করে কপি করবেন। কপি করে এখান থেকে চলে যাবেন আপনাদের ভি ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে। আমি আমার ভি ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এখন দেখেন আমার এখানে 40টা টোকেন আছে। সো আমি এই 40টা টোকেন কি ওয়ালেট এই যে এই এক্সচেঞ্জের মধ্যে সেন্ড করতে পারবো? না, পারবো না। এইখানে ওদের মিনিমাম কন্ডিশন হলো 50 টোকেন লাগবে, মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট 50টা। তার মানে আমি এখানে সেন্ড করতে পারবো না। যদি এখানে উইথড্র করে তাহলে দেখা গেছে আমার 40 টোকেন এখানে মিসিং হয়ে যাবে। সো যাদের 50টা টোকেনের উপরে আছে তারাই সেন্ড করতে পারেন এখানে। আর এখানে তারাই করবেন যাদের ফান্ড বেশি আছে। সো এখান থেকে চলে গেলাম, চলে যাওয়ার পরে বি ওয়ার্ল্ডের মধ্যে চলে আসলাম। এখান থেকে আমি এখন চলে যাব আমি এখন আমার এই অপশনটা ব্যবহার করে টোকেনটা সেল করব। আমি এই অপশনটাতে গেলাম, যাওয়ার পরে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এই যে ভিবি রকেট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু অপেক্ষা করতে হবে। তারপর এখানে কানেক্ট করব, ভি ওয়ার্ল্ড সাইন ইন দিব, ফিঙ্গার দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে হয়ে গেল। এখন আমাদের এই উপরে এখানে বি3 সিলেক্ট করে দেব, বি3 আর এখানে আছে ভ্যাট, এখানে নিচে আছে ভ্যাট। তো আমি এটা ভ্যাটে কনভার্ট করবো। তো কনভার্ট করার জন্য এখানে সফি ক্লিক করবো। আমরা হচ্ছে সফি ক্লিক করার আগে ম্যাক্সে ক্লিক করে তারপর সফি ক্লিক করব। সফি ক্লিক করলাম, তারপরে কনফার্মে ক্লিক করব। আমাদের টোকেনগুলা এখন সফ হয়ে যাবে।
হ্যাঁ, আমার সব সাকসেস। এখন আমি যদি আমার ওয়ালেটে চলে আসি তাহলে দেখতে পারবো আমার এই যে ভি থ্রি টিয়ার টোকেন চলে গেছে, আমার কাছে চলে আসছে ভ্যাট টোকেন। সো মূলত ভি থ্রি টিয়ার টোকেন সরাসরি ডলারে এক্সচেঞ্জ হয় না, সেটাকে আমরা ইয়েতে এক্সচেঞ্জ করে নিতে হবে, যে ভ্যাট টোকেনে, যে ভি চেইন ভ্যাট টোকেন এক্সচেঞ্জ করে দিলাম। এখন দেখেন আমার এখানে এই যে চলে আসছে 49টা ভ্যাট, আমার এখানে ভি3 কিন্তু ফাঁকা হয়ে গেছে। এখন আমি এই ভ্যাট টোকেনটাকে, এই যে ভি চেইন টোকেনটাকে আমি চাইলে সরাসরি বাইন্যান্সে উইথড্র করতে পারবো। এখন এখান থেকে বাইন্যান্সে উইথড্র করার জন্য আমরা বাইন্যান্সে চলে যাব। আমি আমার বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্সে চলে আসার পর আমি আবার একটু ক্লোজ করে দিচ্ছি। আমি আমার ওয়ালেটে আছি, স্পট ওয়ালেটে আছি। তো এখান থেকে আমি উপরে এই জায়গার মধ্যে সার্চ করব যে ভিইটি ভ্যাট, এই যে দেখেন ভ্যাট, এটা টাচ করবো, একটার মধ্যে চলে আসছে ভ্যাট। ডিপোজিট করলাম। ডিপোজিট করার পর আমরা এখানে দুইটা নেটওয়ার্ক আছে, একটা আছে বাইন্যান্স স্মার্ট চেইন, একটা আছে ভি চেইন। অবশ্যই আমরা ভি চেইন সিলেক্ট করব। ভি চেইন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এই যে দেখেন এখানে আমাদেরকে একটা অ্যাড্রেস দিয়েছে, আমরা এই অ্যাড্রেসটা কপি করলাম। এখানে মোর ডিটেলসে এখানে দেখেন এখানে মিনিমাম ডিপোজিট 0.03। তো আমাদের আছে 49টা, তাহলে আমরা এখানে অনায়াসে ডিপোজিট করতে পারবো। সো আমরা একটা কাজ করবো, এখান থেকে